জয় গুরু বন্দে পুরুষোত্তম পরমপিতা রাধুল শ্রীজনে শতকোটি প্রণাম জানাই জগৎজনে শ্রী বরমা শ্রীচনে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচনে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচনে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবাই ভালো আছেন, ভালো থাকুন, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। আজকে যে বিষয়টি, এটা এ মাসের আলোচনা পত্রিকা থেকে নেওয়া। এক মা আচার্যদেব এই গল্পটা করেছেন। এবারের যে ঋত্বিক সম্মেলনটা হলো, সেই ঋত্বিক সম্মেলনে আচার্যদেব এই এক মায়ের এই গল্পটা করেছেন। 340তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে আচার্যদেবের বলা এই গল্পটি একটি সত্য ঘটনা, যে কিভাবে ঠাকুরের প্রতি বিশ্বাস নিয়ে চললে, ঠাকুরকে পুরোটা সমর্পণ করে যদি বিশ্বাসের সাথে তাকে সবটুকু দিয়ে দেওয়া যায়, তাহলে তিনি কিভাবে আমাদের সব কিছুকে ফিরিয়ে দেন, আবারও নতুন করে সব কিছুকে ঠাকুর সুন্দর করে সাজিয়ে দেন। তারই একটি সত্য ঘটনা আচার্যদেব বললেন। এক মা তার হারিয়ে যাওয়া স্বামী, 14 বছরের নিরুদ্দেশ স্বামীকে ফিরে পেলেন ঠাকুরকে কি দান করার মধ্য দিয়ে। সেটাই আজকের বিষয়। দেরি না করে চলুন শুনি। আচার্যদেব বললেন যে এক মায়ের একটা গল্প বলি। সে মায়ের 14 বছর, সেই মায়ের স্বামী 14 বছর নিরুদ্দেশ, সংসারের অবস্থা তার হতদরিদ্র, মাটি বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে নিজের পেট চালান। এমন অবস্থায় একদিন তাদের এলাকার ঠাকুরের একটি মন্দির নির্মাণের কাজ শুরু হলো। সেই মন্দিরের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে বেরিয়ে একদিন একটি বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো সেই মায়ের ঘরে। মন্দির হলে যেমন অর্ঘ্য কালেকশন করা হয়, ঠিক তেমনি অর্ঘ্য কালেকশনের জন্য একটি বাচ্চা মেয়ে সেই মায়ের ঘরে এসে দাঁড়ালো। অর্ঘ্যদানের কথা শোনা মাত্রই সেই মা বললেন যে কয়েকদিন আগেই সরকারের গৃহ নির্মাণ প্রকল্পে তিনি এককালীন 6,000 টাকা পেয়েছেন। সে টাকা তিনি ব্যাংক থেকে তুলে এনে ঠাকুরের কাছে দেবেন। সংগ্রহকারী মেয়েটি তো হতবাক। সে মাটিকে বোঝানোর চেষ্টা করলো যে এইভাবে নিজের সম্পূর্ণ সম্বলটুকু তুলে দেওয়ার প্রয়োজন নেই। তখন সেই মেয়েটি সেই মাটিকে বোঝালো যে নিজের, তোমার এমনি এই পরিস্থিতি, হতদরিদ্র, স্বামী নেই, স্বামী নিরুদ্দেশ, তার মধ্যে যে সরকার থেকে যে 6,000 টাকাটা পেয়েছো সেটাও যদি তুলে দিয়ে দাও, তাহলে তোমার তো অবস্থা খারাপ হবে, তোমার সম্পূর্ণ দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে তিনি, ওই মেয়েটি বোঝানোর চেষ্টা করলো। তিনি তার সুবিধা মতো যেটুকু পারেন তা দিলেই হবে। কিন্তু সেই মা নিজের সিদ্ধান্তে অনড় রইলেন এবং সেদিনই ব্যাংকে গিয়ে টাকা তুলে সেই টাকা তিনি মন্দিরে গিয়ে দিয়ে এলেন। অর্ঘ্য জমা দিয়ে ঘরে ফিরে এসে তার মনে হতে লাগলো, অর্ঘ্য জমা দিয়ে যথারীতি সেই মা ঘরে ফিরে এলেন, কিন্তু ঘরে ফিরে আসার পর সেই মার একটা কথা মনে হতে থাকলো, যেন ঠাকুর তাকে বারবার বলছেন। মানে দেখবেন, মানে যারা ঠাকুরকে খুব ভালোবাসে বা ঠাকুরের ভাবনা চিন্তা সর্বদা থাকে, ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করে, প্রত্যেকটা কাজ করার আগে ভাবে যে এটা ঠাকুরের কাজ, ঠাকুরকে স্মরণ করে করে, মানে সর্বদা একটা স্মরণে রাখে, তাদেরকে কিন্তু ঠাকুর সর্বদা ঠোক্কর দেয় না। ঠোক্করটা তারা তখন অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। তেমনই এই মা যখন কতটা ভালো ঠাকুরকে ভালোবাসেন বা ঠাকুরকে বিশ্বাসের সাথে ভালো পাকা বিশ্বাস রয়েছে বলেই তো পুরো টাকাটা ঠাকুরের জন্য তুলে দিয়েছিলেন ব্যাংকের থেকে, তাই না? তারপর দিয়ে এসে যখন বাড়ি ঘরে ঢুকলেন, তখন সেই মার মনে হতে থাকলো ঠাকুর তাকে বারবার বলছেন, এই তুই তো আমাকে তোর পুরোটা দিলি না। ঠাকুর কি বলছেন তাকে বারবার, তার মনে হতে থাকলো, এই তুই তো তোর পুরোটা আমাকে দিলি না। হঠাৎ তার মনে পড়ল বহুদিন ধরে অল্প অল্প করে তিনি কিছু টাকা জমিয়েছিলেন এককালে।
সেই টাকা ঘরেরই কোনো কোণায় পড়ে আছে। আতিপাতি করে খুঁজে দেখা গেল মোট 4,000 টাকা সেখানে জমেছিল। সে জমিয়ে রেখেছিল, সেখানে মোট 4,000 টাকা জমেছিল। একটা গানটা আমার এই মুহূর্তে মনে নেই, একটা গান আছে কিন্তু, যে কি 16 আনা নাকি 14 আনা এরকম দিতে হয়, 16 আনায় পূর্ণ হয়। মানে পুরোটা দিলেই কিন্তু যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, দ্রৌপদী যতক্ষণ দুহাত তুলে মাধব মাধব বলে চিৎকার করেনি ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সহায়তা করতে আসেনি। যতক্ষণ এক হাতে কাপড় ধরে রেখেছিলেন আর এক হাতে ঠাকুরকে ডাকছিলেন ততক্ষণ আসেনি। যখন দু হাত মানে পুরোটা সমর্পণ করে দিয়ে দু হাত তুলে যখন মাধব মাধব বলে চিৎকার করছিলেন, ডাকছিলেন, প্রভুকে স্মরণ করছিলেন, তখন কিন্তু তার মাথাতে এটা নেই যে তাকে কি কাপড় খুলে উলঙ্গ করে দেবে নাকি আমি যে কাপড়টা ছেড়ে দিলাম। তখন পুরোটা তার ভেতরের পুরোটা শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়েছিলেন। আর তখনই কিন্তু শ্রীকৃষ্ণ তার বস্ত্র দিয়েছিলেন, যে বস্ত্র কোনোভাবে আর শেষ হয়নি আমরা জানি। ঠিক তেমনই সেই মারও সবটুকু না দেওয়া পর্যন্ত ঠাকুর খুশি হচ্ছেন না। তাই ঠাকুর বলছেন যে তোর ভেতরে এটা একটা পরীক্ষা নিচ্ছিলেন ঠাকুর, যে তুই তো পুরোটা আমাকে দিলি না। তখন মার মনে পড়লো যে ঘরে তিনি কিছু টাকা জমিয়েছিলেন এককালীন, খুঁজে খুঁজে বের করে দেখেন 4,000 টাকা সেখানে জমিয়েছিল। সেই মা তক্ষুনি সেই টাকা নিয়ে আবার ছুটলেন মন্দিরে। এবার তো মন্দিরের কর্মীরাও বিচলিত হয়ে পড়লেন তাকে এইভাবে সমস্ত কিছু দিয়ে দিতে দেখে। যখন সব কিছু তিনি এভাবে দিয়ে দিচ্ছেন, কর্মীরাও একটা বিচলিত হয়ে গেলেন, এটা কেমন হচ্ছে, ওই মা সর্বশান্ত হয়ে দিয়ে দিচ্ছেন, তিনি খাবেনই কি, কীভাবে থাকবেন, এমনি স্বামীহারা একদম গরিব, এত অবস্থা খারাপ, সে সব কিছু এভাবে দিয়ে দিচ্ছেন কেন। কিন্তু মাটি কিছুই শুনলেন না কর্মীদের কথা। সেই দীনদরিদ্র মানুষ মোট 10,000 টাকা ঠাকুরের চরণে উৎসর্গ করে দিলেন। তারপর প্রশান্ত মনে ধীরে ধীরে বাড়ির পথ ধরলেন, দিয়ে তারপর তিনি বাড়ির পথ ধরলেন। বাড়ির সামনে এসে সেই মা দেখলেন যে উঠোনে বেশ কিছু মানুষের ভিড় জমেছে। যখন তিনি বাড়ির সামনে আসলেন, এসে দেখে সেই মায়ের বাড়ির ভেতরে উঠোনের মধ্যে বেশ কিছু লোকের একটা ভিড় জমে আছে। ভাবলো কি ব্যাপার, আমার বাড়ির ভেতরে এত লোকজন কেন। দৌড়ে গিয়ে তখন সেই মা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলেন। দৌড়ে গিয়ে দেখেন আজ 14 বছর পর তার সেই নিরুদ্দেশ স্বামী বাড়ি ফিরে এসেছে। সেই মা যখন দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলো লোক দেখে, গিয়ে দেখেন যে তার 14 বছরের সে নিরুদ্দেশ হারানো স্বামী ফিরে এসেছেন। ঠাকুর এভাবেই আমাদেরকে দেন, কিন্তু তাকে বিশ্বাস করে না নিজেকে পুরোটা তার জন্য দিয়ে দিতে হয়। আমরা দিতে গেলেও ভাবি অল্প কিছু দিয়ে ব্যাগের মধ্যে আবার রেখে দিই যে এটুক দিলে তো শেষ হয়ে যাবে। তাকে দিতে আমরা দ্বিধাবোধ করি। যিনি আমাকে সব দিচ্ছেন, যিনি জীবনের মালিক, যার জন্যই এত সাজসজ্জা, পোশাক আশাক, ঘোরাফেরা, এত আতিশয্য আমরা ভোগ করছি, যার জন্য তাকে দিতে গেলেই আমাদের হিসেব, তাকে দিতে গেলেই আমাদের কাছে থাকে না। কিন্তু সব কিছু দিলে যে কি প্রাপ্তি আমাদের হবে আমরা সেটা বুঝতে পারি না। তাই সেই মা তখন দেখলেন 14 বছর পর তার সে নিরুদ্দেশ স্বামী বাড়ি ফিরে এসেছেন। এমনটাই হয়, আমরা যতদিন নিজের ভালোটা খুঁজে বেড়াই আমরা তা পাই না, আচার্যদেব বললেন। আর যেই মুহূর্তে ঠাকুরকে নিজের যা কিছু নিঃশেষে উজাড় করে দেই, তখন এক লহমায় তিনি আমাদের সমস্ত অভাব পূরণ করে দেয়। যখন ঠাকুরকে আমরা নিঃশেষে উজাড় করে সবটুকু দিয়ে দিই, তখন ঠাকুর এক লহমার মধ্যে আমাদের সব কিছু ফিরিয়ে দেন।
সব কিছু ফিরিয়ে দেন। যা যা আমার জীবনে প্রয়োজন, যা যা পেলে আমি খুশি হব, ঠাকুর আমাকে সব ফিরিয়ে দেন। কিন্তু ঠাকুরের মতন হয়ে উঠতে হবে। ঠাকুরের মতন হয়ে উঠলেই তো ঠাকুরকে পুরোটা আমরা দিতে পারবো। যখন তার প্রতি বিশ্বাসটা হবে যে তিনি আসলে কে, তিনি আসলে কে, তিনি সব জীবনের, আর কিছু নয়। এই স্বামী, পুত্র, ঘর সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু ক্ষণিকের। এদের দেখবেন স্বামী কি, পুত্রই কি, আত্মীয় স্বজনই কি, স্বার্থে ঘা লাগলে আমরা সবাই কিন্তু সরে যাই, বেঁকে বসি। কিন্তু একজনই আছেন, তাকে হাজার কষ্ট দিলেও তিনি মুখ ফিরিয়ে নেন না। যখন তাকে আমরা দুহাত তুলে সমর্পণ করে তাকে ডাকি, তিনি একমাত্র আপন জীবনে, আর কেউ নয়। তাকে উজাড় করে দিলে তিনি এক লহমায় আমাদের মনের সব ইচ্ছে পূরণ করে দেন, মনের সব আশাকে ভরিয়ে পূর্ণ করে দেন। আসুন এই ভাদ্র মাসে আমরা ঠাকুরের মনের মতন করে হয়ে উঠি, নিজেকে তৈরি করে নিই। সকাল সন্ধ্যায় যেন আমরা দুবেলায় প্রার্থনা করি, নাম ধ্যান করি। সৎসঙ্গে যাদের কাছে পিঠে সৎসঙ্গ, অবশ্যই যেন সবাই অংশগ্রহণ করবেন। কীর্তন করুন, বাড়িতেই কীর্তন করুন, ঠাকুরকে খুশি রাখুন। ঠাকুর যা বলেছেন সেভাবে মেনে চলে নিজের জীবনকে ঠাকুরের মতন করে তুলে দেখুন। কত আনন্দ এই জীবনে। জয় গুরু, বন্দে মাতরম।